15 জুন থেকে মাঠে গড়িয়েছে এবারের ইউরো কাপ 2024। তবে ভক্তদের আশা ছিল রোনালদোকে মাঠে লড়াইয়ে দেখার। অবশেষে সে আশা পূরণ হলো রোনালদোর কোটি ভক্তের। নাটকীয় এক জয় দিয়ে ইউরো শুরু রোনালদোর পর্তুগালের। চলুন পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। ক্রিস্টিয়ানো রোনালদোর জন্যই ম্যাচটি ছিল ইতিহাস গড়ার। প্রথম কোনো ফুটবলার হিসেবেই তিনি 6টি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে নেমেছিলেন। 2008 সাল থেকে তার সঙ্গে যাত্রা শুরু হয়েছিল ডিফেন্ডার পেপের। এখন তিনি ইউরোর ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী ফুটবলারও। দুজনের ভিন্ন কীর্তির দিনে ইউরোতে দারুণ শুরু পেয়েছে পর্তুগাল। শেষ মুহূর্তের গোলে তারা চেক প্রজাতন্ত্রের বিপক্ষে 2-1 গোলে নাটকীয় জয় পেয়েছে। মঙ্গলবার রাতেই লাইপজিগের ম্যাচটিতে চেকদের চেয়ে স্পষ্ট ফেভারিট ছিল পর্তুগালই। কেবল ম্যাচটিতে নয়, রোনালদোরা যে টুর্নামেন্টের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে গেছেন জার্মানিতে, সেখানে তাদের শুরুটাও হয়েছে রোমাঞ্চকর। যদিও নির্ধারিত সময়ে 1-1 গোলে ড্র করার পর শেষ মুহূর্তে তারা গোল পায় চেক প্রজাতন্ত্রের ভুলেই। নিজের শেষ ইউরো খেলতে নেমে অবশ্য প্রথম ম্যাচে গোল পাননি সাম্প্রতিক সময়ে ক্লাবে বেশ ফর্ম দেখানো CR7। তাদের আক্রমণের মুখে চেক প্রজাতন্ত্র ম্যাচের বেশিরভাগ সময় নিজেদের অর্ধে রক্ষণ সামলাতে ব্যস্ত ছিল। তাতে তারা সফল হয়েছে বেশ ভালোভাবেই, কারণ পুরো প্রথমার্ধে পর্তুগিজদের তারা গোল বঞ্চিত করে রাখে। এরপর ডেডলক ভাঙা ও লিডনে প্রথমে চেক প্রজাতন্ত্র। ম্যাচের 62তম মিনিটে রোনালদোদের স্তব্ধ করে দেন চেক ফুটবলার লুকাস প্রভর। তার দারুণ এক শটে চেক প্রজাতন্ত্র 1-0 গোলে এগিয়ে যায়। যদিও তাদের সেই উচ্ছ্বাস শেষ হতে বেশি সময় লাগেনি, কারণ 69তম মিনিটে ম্যাচে সমতা, তাও নিজেদের ডিফেন্ডারের অবদানে। পর্তুগালের নুনো মেন্দেসের হেড ঝাঁপিয়ে পড়ে ঠেকান চেক গোলরক্ষক জিন্দ্রিচ স্টানেক। যদিও তিনি বলটা নিজের নিয়ন্ত্রণে নিতে পারেনি, এতে তার সামনে থাকা চেক ডিফেন্ডার রবিন হার্নাচে গায়ে লেগে বল ঢুকে যায় নিজেদের জালে। 1-1 সমতা টেনে হাফ ছেড়ে বাঁচে পর্তুগাল। এরপর জয় নিশ্চিত করা গোল নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই পেতে পারত রোনালদো, ব্রুনো ফার্নান্দেজরা, কিন্তু দিয়েগো জোতার করা গোল বাতিল হয়ে যায় রোনালদোর অফসাইড থাকায়। ফলে পয়েন্ট ভাগাভাগি করার দিকে এগিয়েছিল ম্যাচটি। কিন্তু যোগ হওয়ার সময় ফ্রান্সিসকো কনসেইসাওয়ের গোল। 21 বছর এই বয়সী ফরওয়ার্ড মাঠে বদলি হিসেবে নেমেছিলেন গোলের মাত্র মিনিট 1.5 আগে। তবে এই গোলেও ভুল ছিল চেকদের হয়ে প্রথম আত্মঘাতী গোল করা ক্রানাচ। পেদ্রো নেতোর পাস সতীর্থের কাছে পৌঁছানোর আগে বল ঠেকাতে যান চেক ডিফেন্ডার, কিন্তু ভারসাম্য হারিয়ে ফাঁকা জায়গায় করে দেন কনসেইসাওকে। ফলে ফাঁকায় বল পেয়ে বাঁ পায়ের শটে দলের জয়কে ঠিকানায় পৌঁছে দেন সাবেক তারকা উইঙ্গার সার্জিও কনসেইসাওয়ের ছেলে। একই সঙ্গে 2-1 গোলে জয় নিয়ে ইউরো অভিযান শুরু পর্তুগালের। তো বন্ধুরা, ভিডিওর যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।